হবে আজ জুম্মার দিন। এই জুম্মার দিনে অনেক বিশেষ গুরুত্ব এবং ফজিলত রয়েছে। যেমনটি 12 মাসের মধ্যে একটি মাস হচ্ছে শ্রেষ্ঠ মাস, একটি মাস হচ্ছে সবচেয়ে উত্তম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। ঠিক অনুরূপভাবে এই 7 দিনের মধ্যে একটি দিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, সবচেয়ে উত্তম দিন, আর সেটা হচ্ছে আজকের দিন, সেটা হচ্ছে এই জুম্মার দিন। আর বিশেষ করে এই জুম্মার দিনের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, আমল রয়েছে। যেমনটি ফজরের নামাজ জামাত সহকারে পড়া এবং প্রথম রাকাতে সূরাতুস সাজদা পড়া, দ্বিতীয় রাকাতে সূরাতুত তাহার পড়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। দ্বিতীয়ত, এই জুম্মার দিনে কোনো ব্যক্তি যদি সূরাতুল কাহফ পরিবেশন করে, পাঠ করে, তাহলে তারও অনেক একটা মর্যাদা রয়েছে। তার মধ্যে একটা ফজিলত হচ্ছে সে পৃথিবীতে যে দাজ্জালের ফিতনা থেকে সে হেফাজত থাকবে। এবং তৃতীয়ত, এই জুম্মার দিনের বিশেষ আমল হচ্ছে যে আজকে জুম্মার দিন এবং এই জুম্মার দিনে বেশি বেশি করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে দরুদ পরিবেশন করা, দরুদ পাঠ করা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন ব্যক্তি যদি জুম্মার দিনে দরুদ পাঠ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, তাহলে একবার দরুদ পাঠ করার কারণে তার 10টি নেকি তার জন্য লেখা হবে এবং 10টি গুনাহ তার জন্য ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এছাড়া অনেক সুন্নাহ রয়েছে, অনেক ফজিলত রয়েছে। এই জুম্মার দিনে কোনো ব্যক্তি যদি আজানের পূর্বে যায় এবং 2 রাকাত বা 4 রাকাত নফল সালাত আদায় করে এবং ভালোভাবে বসে খতিবের খুতবা শুনে শ্রবণ করে, তাহলেও অনেক একটা ফজিলত রয়েছে, অনেক একটা মর্যাদা রয়েছে। এবং বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এটাই যে আপনাকে সুন্দর করে গোসল করে, আপনাকে সুন্দর করে এই জামা পরে সুগন্ধি ব্যবহার করে আপনাকে আজানের পূর্বে যেতে হবে এবং আপনাকে খুতবা সুন্দরভাবে শুনতে হবে। খুতবাটা শুনতে হবে একদম বিশেষ মনোযোগ সহকারে। আপনার ধ্যান যেন খুতবার দিকেই থাকে, আর আপনার ঢুলঢুল ভাব যদি থাকে তাহলে সেটাকে কাটিয়ে দিতে হবে। যদি আপনার ঢুলঢুল ভাব থাকে, যদি আপনি অবহেলার মাধ্যমে এই জুম্মার খুতবা যদি আপনি পার করে দেন, তাহলে কিন্তু আপনি এই বিশেষ দিনের ফজিলত থেকে আপনি বঞ্চিত থাকবেন। তাহলে আমরা আজানের পূর্বে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, এবং আমরা খুতবা ঠিক ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমরা এই জুম্মার দিনে বেশি বেশি করে আমরা দরুদ ইব্রাহিম এবং দরুদ পাঠ করবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।